আজকের জুমার আলোচনার বিষয় পরকালের প্রথম স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরকাল এবং দুনিয়া, আখিরাত এবং দুনিয়া উভয়ের ভিতরে দুনিয়া হচ্ছে সংকটময় জীবন এবং পরকালের জীবন হচ্ছে দীর্ঘ লম্বা জীবন, যে জীবনের কোনো মৃত্যু নাই। সে বিষয়ে তত্ত্ব বলে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের জন্য প্রথম স্তর রেখেছেন, দ্বিতীয় স্তর রেখেছেন, তৃতীয় স্তর রেখেছেন, চতুর্থ স্তর হচ্ছে তার ফলাফল কি হবে এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আসলে মানুষ জানে না মানুষের কোন জায়গায় মৃত্যু হবে, মানুষ জানে না মানুষ কোথায় মারা যাবে, তার বাসস্থানে না কোথায়, রাস্তায় না কোনো অফিসে না কোনো জায়গায়, যেখানে মরুক না কেন মারা যাক, কোনো নির্দিষ্ট জায়গায় বা যে স্থানে এটা মানুষের জানা নেই তার মৃত্যু কোথায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল লুকমান ৩১ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল কতটুকু সে খাদ্য খাবে, কতটুকু সে রিজিক ভোগ করবে, তার তাকদিরে কতটুকু রিজিক আছে মানুষ জানে না, সে কি পরিমাণ রিজিক সংগ্রহ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন আত্মা, কোন নফস জানে না কোথায়, কোন জায়গায় সে মারা যাবে, কোথায় তার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস তার হাতে রেখে দিয়েছেন, যেমন মৃত্যু, হায়াত, রিজিক, কোন সময় পৃথিবী ধ্বংস হবে এবং কিভাবে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তার করেছেন। তবে হায়াত, রিজিক, তাকদীর এগুলো জিনিস আল্লাহর হাতে রেখেছেন। একটা নফস, আত্মা মানুষের দেহ থেকে কিভাবে বের হয়ে যায়, কোথায় যায় এবং কিভাবে বের হলো এটা মানুষের জানা নেই, জানার বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো আত্মা জানে না, কোনো নফস জানে না, কোনো মানুষের জানা নেই সে কোন জায়গায় মারা যাবে, কোথায় মারা যাবে, এই জমিনে কোন জায়গায় পড়বে মরবে, এটা কারো জানা নেই। আল্লাহ বলেছেন এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত, তিনি সব বিষয় কি করেন, জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ব্যক্তির মরণের পর প্রথম যে স্তর কবর, দ্বিতীয় যে স্তর কিয়ামতের মাঠ, তৃতীয় স্তর বিচারের ফয়সালা, ফলাফল, চতুর্থ স্তর হবে ফলাফল যদি ভালো হয় তাহলে জান্নাত, আর যদি ফলাফল মন্দ হয় তাহলে কি, জাহান্নাম। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি একটা জিনিসকে স্মরণ করো, তোমাদের প্রাচুর্য, তোমাদের ধন দৌলত, তোমাদের আশা আকাঙ্ক্ষা, তোমাদের লোভ লালসা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে, মুহূর্তের ভিতরে সবগুলোকে নষ্ট করে দেবে। তোমরা একটা জিনিস যদি বেশি বেশি স্মরণ করতে পারো সেটার নাম হচ্ছে আকসিরু। আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। যে জিনিসটা তোমরা বেশি বেশি স্মরণ করবে সেটার নাম হচ্ছে কি, মৃত্যু।
মরণকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের জীবনের স্বাদ আস্বাদন এবং চাহিদা সবগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে, চাহিদা আর জাগবে না। আসলে আমরা প্রকৃত মৃত্যুকে স্মরণ রাখতে পারি না, আর শয়তান তো বলে দেয়। শয়তান সবসময় আপনার সাথে লেগেই আছে, কারণ আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারেন তাহলে আপনার দ্বারা অন্যায় হবে না, পাপ হবে না। এই জন্য শয়তান আপনাকে ভুলিয়ে দিয়ে রেখেছে, পৃথিবীর চাকচিক্য আপনার সামনে তুলে ধরেছে। এই হাদিসটি আপনি পাবেন ইবনে মাজাহ এসেছেন 4258 নম্বর হাদিস। মুসলিমের আরেকটি হাদিসে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী তোমাকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে এবং পরকাল তোমাকে ধাওয়া করছে। আল্লাহর নবী বললেন, পৃথিবী তোমাকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে, পরকাল তোমাকে ধাওয়া করছে। আজকে যদি আপনি মারা যান, আপনার জীবনের যত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সব কি থাকবে না? সব কিছু নিয়ে যাবে না। চাওয়া পাওয়া কি আছে? বাড়ি জায়গা, ঘর বাড়ি এবং যা কিছু আছে সব কিছু থাকে যাবে, কিন্তু আপনার সাথে যাবে কি না? আবার কিছুদিন পরে ফিরে আসবেন, বিষয় কি এরকম? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জীবনটা তোমার চিরস্থায়ী জীবন, সেই জীবনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যেই জায়গায় ফিরে যাবে সেই জায়গায় থেকে আর কোনোদিন ফিরে আসবে না। সেখানে শুধু হিসাব, তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে বলা হবে না তুমি এই আমলটা কমতি করেছো, কম করেছো, তুমি করে আসবে। এই সুযোগ দেওয়া হবে, আর এই সুযোগ হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া তোমাকে, পৃথিবী তোমাকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন যে দুনিয়া হচ্ছে মিষ্টি বস্তু, সুস্বাদু বস্তু। দুনিয়া হচ্ছে চাকচিক্য, তোমাকে আখিরাতকে ভুলে দেবে। আপনি তাকে দেখেন, দুনিয়ার মিষ্টি এবং দুনিয়া যে মিষ্টি, এটা আপনাকে পরকাল থেকে দূরে রেখেছেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার ছেলে মেয়ে, টাকা পয়সা সবগুলোকে আল্লাহ থেকে ভুলে রেখেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া তোমাকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে। যে আসে তার সামনে দেখা যায়, আর যে যায় তার কি দেখা যায়? পিছনের অংশ দেখা যায়। তা আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া তোমাকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলা, পরকাল তোমাকে ধাওয়া করছে। তাই পরকাল আপনার সামনে আসতেছে, আর পৃথিবী আপনাকে থেকে পালিয়ে যাচ্ছে। পৃথিবী এরকম যুগে যুগে যে যে জাতি পৃথিবীর সম্মুখীন হয়েছে, পৃথিবীর লোভ লালসায় পড়েছে, সেই জাতি ধ্বংস হয়ে গেছে, সেই পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আপনার আমার মনে রাখতে হবে যে দুনিয়া কিছু নয়, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াকে আপনাকে তুচ্ছ মনে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াকে তুমি তখনই তুচ্ছ মনে করতে পারবে যখন তুমি আকসিরু যিকরা, বেশি বেশি স্মরণ করতে পারবে। হাযমিল লাজ্জাতিল মাউত, তোমার মৃত্যুটা নেই। আজকে মৃত্যু হলে তোমার কি হতে পারে, তুমি কি পরিকল্পনা নিয়েছো, এটা নিয়ে তোমার চিন্তা ফিকির তুমি যদি করো, তাহলে দুনিয়ার সুস্বাদু, দুনিয়ার মিষ্টি বস্তু সবগুলোকে তোমাকে হারিয়ে দেবে। এগুলো থেকে তুমি বেঁচে যাবে, এই ফিতরা থেকে তুমি বাঁচতে পারবে। মরণের পরে আমল ছাড়া কবরে মানুষের কিছুই যায় না। মূল কথা হচ্ছে এটা, আপনি আমার দৌড়, আপনি আমি প্রতিযোগিতা করছি, দিন রাত শ্রম দিচ্ছি, এর বিনিময়ে আপনি আমি কি পেতে পারি, আপনার জন্য কি লাভবান হতে পারে। অথচ আপনার এত বাড়ি, এত গাড়ি, এত জায়গা, কোটি 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 টাকার মালিক আপনি, অসংখ্য টাকা পয়সা রয়েছে, কিন্তু আপনার সাথে কি যেতে পারে? কালকে দৃশ্য তো দেখেছেন, কি দেখেছেন? এর থেকে কি নিয়েছেন আপনি? ভালো মানুষ দেখেছিলেন সকালে, সে মানুষ কিছুক্ষণ পরে নেই, দেহ সবই কিছু আছে, সব কিছু, চেহারা, শরীর সব কিছু রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। গেলে কোথায়? কই আপনি তো কিছু করতে পারলেন না, সেখান থেকে তাকে বাঁচাতে পারলেন না। তার তো অনেক কিছু আছে, সে তো কিছু নিয়ে যেতে পারেনি, শুধু সাদা কাপড় গিয়েছে। ওই সাদা কাপড় কিছুদিন পরে কবরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। দেহ দেখছেন ওটা থাকবে না, আপনার সাথে কি যেতে পারে? আপনার কি উপকার করবে? তার সাথে তো সঙ্গ অনেকগুলো ছিল, তার কি উপকার করবে? কিছু নেই। সে কি করেছে?
সেটি তার জন্য উপকারে আসবে। ভালো হলে ভালো পাবে, মন্দ হলে মন্দ পাবে। তা আল্লাহ বলছেন মিসকালা যারাতিন খায়রা মিসকালা যারাতিন শাররা, মিসকালা যারাতিন খায়রা মিসকালা যারাতিন শাররা। কোরআন তো পড়ি আমরা, সেখান থেকে আমরা কি নিতে পারি? কি নেই? আল্লাহ বলছেন মিসকালা যারাতিন খায়রা, কেউ যদি সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, সরিষা মানে বিন্দু মানে অণু মানে, আপনি দেখতে পাবেন সূর্য যখন উদিত হয়, সূর্যের কিরণের সাথে আলোর সাথে এক রকমের কিছু ধুলা উড়ে দেখতে পাবেন। সে আলোর দিকে তাকিয়ে দেখবেন, সেই আলোর সাথে কিরণের সাথে কি উড়ে? ধুলা। ধুলা বালু দেখবেন উঠতে দেখতে পাবেন। ওই যে ধুলা বালু উঠতেছে, বা আপনি একটা ধরেন বালুর দানা, আপনি একটা বালুর কোনা, বালুর দানা আপনি হাতে নিতে পারবেন? যদি নেন তাহলে কিছু উঠবে, বেশি উঠবে, একটা আলাদা করতে পারবেন না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে সরিষা মানে অণু মানে যে ওই একটা বালুর কোনা, ওই সূর্যের কিরণের সাথে যে ধুলা উঠছে, ওই একটা ধুলার কোনা 70 ভাগ করলে তার এক ভাগকে বলা হয় যাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই সরিষা পরিমাণ, এই যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, আল্লাহ বলছেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, খায়রান মানে ভালো, ইয়ারা মানে তাকে দেখানো হবে। আল্লাহ বলেছেন সরিষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, তাহলে তাকে ওটা কি করা হবে? দেখানো হবে। আল্লাহ বলেছেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সরিষা পরিমাণ খারাপ করে থাকে, তাহলে ওই খারাপটা তাকে দেখানো হবে। বিচের মাঠ বড় কঠিন, যা আপনাকে আমি বোঝাতে পারছি না। প্রথম ধাপ হচ্ছে আপনার কবর, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে বিচের মাঠ। কত ভয়াবহ, কত কঠিন, কত জটিল, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি এই বিষয়ে সক্ষম নই। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সক্ষমভাবে আপনাকে দেখিয়ে দিবেন যে তিনি কি করবেন। কত কঠিন, কত ভয়াবহ, কত জটিল, যা আপনি বিচের মাঠে দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে সরিষা পরিমাণ ভালো করলে দেখানো হবে, সরিষা পরিমাণ মন্দ করলে দেখানো হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মানুষের মরণের পরে মানুষের সাথে কি যেতে পারে? আপনার দৌড়, আপনার প্রতিযোগিতা কি নিয়ে? আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইত সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহুল বুখারীতে পাবেন, 6514 নম্বর হাদিস করবেন, সেখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়। কয়টি জিনিস যায়? সালাসাতুন, 3টি জিনিস যায়। ফায়ারজিউ ইসনাইনি, 2টি জিনিস ফিরে আসে, 1টি জিনিস থেকে যায়। আল্লাহর নবী বলেছেন, মানুষ মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, 2টি জিনিস ফিরে আসে, 1টি জিনিস থেকে যায়। ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, 1টি জিনিস মাআহু ওয়াহিদুন, 1টি জিনিস তার সাথে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে 3টি জিনিস যায়। কি? আহলুহু, তার পরিবারের লোকজন। কবর পর্যন্ত যায়, তাকে দাফন করে, তাকে কাফন দাফন করে ঢেকে রাখে। আল্লাহ নবী বলছেন আহলুহু, তার পরিবারের কিছু মানুষ যায়। সবাই তারা যেতে পারে না, যায়, মা বোন যেতে পারে না, কিন্তু যেতে পারে আপনার ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার বাবা, যে মারা গেছে, যে তার পরিবারের যারা আছে তারা যায়। তারপর আল্লাহ নবী বলছেন বা মালুহু, তার সম্পদ যায়। সম্পদ কি যায়? সম্পদ যায় দাও, কোরআন, আরো কোদাল, যেগুলো জিনিস যায়। আল্লাহ নবী বলেছেন যে ওমালুহু, তার সম্পত্তি যায়। ও আমালুহু, তার আমল যায়। আমল মানে তার কাজ কর্ম, কবরে যায়। 3টি জিনিস যায় ওই মৃত্যু ব্যক্তির সাথে। এবার আল্লাহ নবী বলছেন ফায়ারজিউ, ফিরে আসে, ইসনানি, 2টি জিনিস ফিরে আসে। আহলুহু ওয়া মালুহু, তার পরিবারের লোকজন ফিরে আসে। ওয়া মালুহু, ওই দাও কোরআন দিয়ে যে বাঁশ কেটেছে,
কোদাল দিয়ে যে আপনি মাটি খনন করেছেন, সে কোদাল কি থাকে জানে ফিরে আসে? কোদালও ফিরে আসে। আল্লাহ নবী বলেছেন থেকে যায় কি? তার কর্ম, তার কর্ম থেকে যায় তার সাথে। ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে। তার অ্যাকশন শুরু হয়ে যাবে, নগদে, দেরি হবে না। আল্লাহ নবী বলেছেন মানুষ তাকে দাফন করার সাথে সাথে 40 পাও দূরে যাওয়ার সাথে সাথে তার কাছে 2 জন ফেরেশতা আসে, তাকে জিজ্ঞেস করে, তাকে তুলে বসায়। তাহলে আপনি বলবেন এতটুকু জায়গার ভিতরে কেমনে বসায়? আমি একজনে বলেছিলাম বার্জিকের জীবনটা ভিন্ন জীবন। আপনি যদি নিজের জ্ঞান দিয়ে মাপেন হবে না, কারণ আপনার চোখ এত কিছু মাপতে পারে না। আপনার চোখ কি ফেরেশতা দেখতে পারে? কুকুরের যে চোখটা আছে, যে চোখের জ্যোতি পাওয়ার দেওয়া হয়েছে, ওই জ্যোতি পাওয়ার আপনাকে দেওয়া হয়নি। কুকুর আপনি শয়তানকে দেখতে পাই, কুকুর কি দেখতে পায়? আপনি কি দেখতে পান? তাহলে ওর চোখের পাওয়ার দেখছেন? তা আপনার যে পাওয়ার দিচ্ছে সেটা কুকুরকে দেওয়া হয়নি। তাহলে বিভিন্ন প্রাণীর ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ কি দিয়েছেন? শক্তি, পাওয়ার দিয়েছেন। যেমন মুরুখ, যে মুরুখটা ডাকে, যখন ডাক দেবে তখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা মুরুখ ডাকার দোয়া। তো মুরুখ ডাকে, আল্লাহর প্রশংসা করে, তাসবিহ তাহলিল পাঠ করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা সফর 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জমিনের ভিতরে, আসমানের ভিতরে, আসমান এবং জমির উভয়ের ভিতরে এমন কোন প্রাণী নাই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। সবকিছু কারা তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন। তাহলে আমি বলতে চাচ্ছি যে যেই মুরুখটা ডাকছে, এই মুরুখ ফেরেশতা দেখতে পারে। এই মুরুখ কি দেখতে পারে? ছোট্ট একটা প্রাণী যাকে আপনি মূল্যায়ন করেন না, বড় হলে ধরে জব করে খেয়ে ফেলেন। অথচ মুরুখ কি দেখতে পারে? ফেরেশতা দেখতে পারে, আপনি দেখতে পারেন না। তাহলে তার চোখের যে জ্যোতি দিচ্ছে আপনাকে সেটা দেওয়া হয়। তাহলে আপনি একটু ভেবে দেখেন, তা আপনার চোখ সবকিছু মাপতে পারে না, অসম্ভব। আপনি যে আকাশে যে তারকা দেখছেন, কতগুলো তারকা দেখা যায়, ছোট ছোট তারকা, আসলে কি ছোট? এক একটা তারকাই পৃথিবীর চাইতে বড়, অথচ দেখা যায় কি ছোট ছোট। আপনার চোখ মাপতে পারে না, আপনার চোখ সবকিছু দেখতে পারে না, অনুমান করতে পারে, কিন্তু ওটা ওই জ্যোতি, ওই পাওয়ার এই পর্যন্ত যেতে পারে না। আপনি দেখবেন কিছু জিনিস আমি বলছি এখন, যেটা বলার দরকার ছিল না, তবু আমি বলছি যে সূর্য, এই সূর্য কয়টা? একটা। আপনি দেখবেন ওই বাংলাদেশে যাবেন, আপনার ওই ভারত পাকিস্তানে যাবেন, সেখানে আপনি দেখতে পাবেন এই সূর্যকে দেখতে পাবেন। তেঁতুলে তিতনাই যে দেখবেন এই সূর্য দেখতে পাবেন। সূর্য কয়টা? একটা। চাঁদ কয়টা? একটা। এই যে এই বাংলাদেশের ভিতরে যদি আপনি সিলেট যান, এই সূর্যকে দেখতে পাবেন। ওই ছোট আপনি গুটি আকারে আপনি দেখবেন গোলাকার হয়ে তাপ দিচ্ছে, অথচ সূর্য কত বড়? 9,30,00,000 কত জানে আছে, আপনি ভুলে গেছি, যে এত দূরত্ব থেকে আপনাকে তাপ দিচ্ছে এই সূর্য। এই সূর্য এত বড় যে আপনি সেদিন দেখতে পাবেন কিয়ামতের মাঠে এই সূর্যের 12টি মুখ হবে, 1 মাইল, অর্ধ মাইল থেকে তাপ দেবে। সেদিন আপনি দেখতে পাবেন সূর্যের তাপের গতিগত। এখন আপনার চোখ তো দেখতে পারে ছোট, গোলাকার হয়ে বলের মতন তাপ দিচ্ছে, আসলে কি ছোট? ছোট না। তা আপনার চোখ সবকিছু মাপতে পারে না। তা আমি বলছিলাম বার্জিকের জীবনটা ভিন্ন। যে আগুনে পুড়ে মারা গেছে তার কবর কোথায়? একজনে বলেছিলাম নতুন কিছু মানুষ বের হয়েছে, ওরা বলবে কবর বলতে কিছু নাই, আপনাকে কুফরি করাবে, পরকাল থেকে বিশ্বাস তুলে দেবে, ঈমান হারিয়ে ফেলবে। যার ভেতরে এই রূপ ঢুকেছে আপনি ভাববেন যে সে কুফরি করেছে, তাকে কুফর রূপ ধরেছে। বার্জিকের জীবন ভিন্ন জীবন। আল্লাহ যেভাবে চাই সেভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। বার্জিকের জীবন ভিন্ন জীবন। কবর দুই দিক থেকে চাপ দেয়। তা আপনি কি করে বুঝবেন যে কবর চাপ দেয়? ওই রূহ বুঝতে পারে যে আমাকে কি দিচ্ছে, চাপ দিচ্ছে। ওই রূহ বুঝতে পারে যে আমাকে তুলে বসানো হচ্ছে। আপনি তো বুঝতে পারবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে এইভাবে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ নবী বলেছেন, এক একজন জাহান্নামী ব্যক্তির চামড়া, গায়ের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 2 কাঁধের দূরত্ব হবে 3 রাত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে যত দূর যাবে তত দূর এই দূরত্ব হবে 2 কাঁধের। একজন জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে 250 মাইল মক্কা মদিনা। আপনি ভাবেন, তার উরুর আরানো হবে বাইজা পাহাড়ের সমান, বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তা আপনি এবার ভাবেন, চিন্তা করেন, তাহলে তার শরীর দেহ এত বড় যদি হয়, তাহলে জাহান্নাম কত বড় ভাবছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ, বদ মানুষ যদি একসাথে জাহান্নামে প্রবেশ করে, তবুও জাহান্নামের দরজাতে ঢুকতে সমস্যা হবে না। এটা জাহান্নাম। আল্লাহ বলছেন, ইদা সামাউন শাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা তাখাল্লাত। আল্লাহ বলছেন যে ওয়া ইদাল আরদু মুদ্দাত, এই শব্দটা আপনার সাথে আমার কথা। আপনি দেখছেন পৃথিবী আজকে ছোট দেখা যাচ্ছে, বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি। সবচেয়ে ছোট দেশ কোনটা? বাংলাদেশ, আর কোনো কিছু দেশ আছে ছোট ছোট দেশ। তা আল্লাহ বলছেন ওয়ারদুল মুদ্দাত, ওয়ারদু মুদ্দাত, তোমরা যেটা দেখছো এর চেয়ে অনেক 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 গুণ বেশি দেখতে পারবে। বিচারে মাঠ বড়, সাত জমিন সাত আকাশ সব কিছুর চাইতে বড় আল্লাহর আরশ। আল্লাহর কি আরশ। আর সব কিছুর চাইতে বড় কুরসি, আল্লাহর যে চেয়ারটা তার চাইতে বড়। সব কিছুর চাইতে বড় আল্লাহর কুরসি, তার চাইতে সব কিছুর চাইতে বড় যিনি কুরসির উপর অবস্থান করেন। কিভাবে অবস্থান করেন? তার সামনে যেভাবে মানে তিনি সেভাবে অবস্থান করেন। সব কিছুর চাইতে তিনি আল্লাহ সুবহানাহু বড়। সুবহানাল্লাহ, সেটা তার বিষয়। তাহলে এত বড় একজন মহাবড় প্রতিবলক যে তিনি কিভাবে কি করেন, একটা কম্পিউটার এত কিছু ধরে রাখতে পারে, এত কিছু রাখতে পারে। 20 বছর পরে কম্পিউটারে আপনি লক করে দেখবেন যা রেখেছেন তা আছে। একটা সিম কার্ড এত কিছু ধরে রাখতে পারে, কই থেকে কল দিয়েছে এখানে কথা হচ্ছে, হ্যাঁ, কই থেকে আপনাকে ভিডিও কল দিয়েছে এখানে মানুষ দেখা যাচ্ছে। তো একটা মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে, যারা যান্ত্রিক যে আবিষ্কার করেছে, এই জ্ঞান কে দিয়েছে? তো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে জ্ঞান এত জ্ঞান দিয়েছেন আল্লাহ, সে আল্লাহর জ্ঞান কত হতে পারে আপনি ভাবেন, চিন্তা করেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন পুরো আসমান পুরো পৃথিবী ঘেরাও করা আছে আমার জ্ঞান দিয়ে আবৃত করা আছে। সুবহানাল্লাহ, সারা পৃথিবী আবৃত করেছে আমার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই, সবকিছু আমার জ্ঞানের আওতার ভিতরে বন্দী হয়েছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি জিনিস ফিরে আসে, একটি জিনিস থেকে যায়, তার জীবনের কি কর্ম। সে কর্ম আপনার জন্য কি করতে পারে। আল্লাহ এই হাদিসের সাথে একটা আয়াত মিলান, সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 38 নম্বর আয়াত আমি প্রায় বলি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলছেন প্রত্যেকটি নফস তার কর্মের জন্য আটকে যাবে, দায়বদ্ধ। কর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে, কর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে, কর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে, কর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে। কর্ম আটকে দিবে বিচারের মাঠে, কর্মের উপর ফলাফল হবে। আল্লাহ আপনাকে দেখিয়ে দিবে যে এই যে তোমার আমল, এই যে তোমার কাজের বিনিময় কর্ম। তখন আপনি নিজেই বলবেন, আল্লাহ বলবে তোমার পাপের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন আপনি বলবেন যে আমি তো পাপ করেছি, এগুলো সবগুলো আমি করেছি। তখন আপনার মুখ থেকে বের হবে যে তাহলে আমি হকদার, জাহান্নামের হকদার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেন। আপনার মুখ থেকে বের হবে। আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবে না। এই জন্য আপনাকে আজকেই প্রস্তুতি নিতে হবে। পরকালটা যদি এরকম বিষয় হতো যে আজকে যা করি আগামীকাল সুযোগ আছে আবার ফিরে আসবো, বিষয় কি এরকম? পরকালের জীবনটা এমন জীবন যেখানে ফিরে গেলে আসার আর সুযোগ নেই। হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যেমন সম্ভব নয়, মৃত্যু ঘটে গেলে ওই পাপকে ঠেকানো সম্ভব নয়। যা কিছু এখন জীবন থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নেওয়া, অন্যায় করা, যা করেছেন সেটা সংশোধন করার জায়গা কোনটা? এ দুনিয়া। আমি একজনও বলেছিলাম পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নেই যে পাপের ক্ষমা নেই। সে পাপের ক্ষমা আছে কোথায়? এ দুনিয়ায়। কারোর সাথে যদি জড়িত পাপ থাকে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন।
আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। এটা সংশোধন, যেটা বান্দার সাথে হক করলে এবার যেটা নষ্ট করেছেন, কারো জমি জায়গায় অন্যায় করে নিয়েছেন, এটা আপনাকে তাকে ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমার ভুল হয়েছে, আপনি যেটা পাইতেন আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। আর যদি না দিতে পারেন, যদি সবগুলো খেয়ে ফেলে থাকেন, টাকা পয়সা আত্মসাৎ করে থাকেন, তাহলে ওই ব্যক্তির কাছে পার্সোনাল ভাই যে তাকে তার কাছে ক্ষমা চাইতে হবে যে আমি তো ভুল করেছি, ওই টাকা পয়সা যেটা আপনি নিয়েছি সেটা আমি আর দিতে পারছি না, আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নেই, আপনি আমাকে মাফ করে দেন। তো সেই ব্যক্তি যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, সেই ব্যক্তি যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবেন। বান্দার হক, অথচ এই পাপের সাথে আমরা বেশি জড়িত, কিছুই মনে হয় না। দেখবি আপনার অন্যায় আচরণ করে, অন্যায় মানুষের ধন সম্পদ জমি জায়গা আত্মসাৎ করে নিজে ভাব দেখাচ্ছে আমি মুসল্লি, প্রথম কথায়। এরকম মুসল্লি আছে না? ওয়াজ মাহফিল এত শুনি, পরিবর্তন কোথায় আপনার? এই যে কালকে মারা গেছে, আপনার কি মৃত্যু হবে না? না আপনি আজীবন বেঁচে থাকবেন? সেদিন আপনাকে বাঁচানোর কেউ নেই। কে বাঁচাবে আপনাকে? বাঁচানোর কে আছে? আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, 82 নম্বর সূরা ইনফিতার 19 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে কোন নফস, কোন মানুষ কোন মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেছেন একক ছত্র মালিক, একক ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে থাকবে। কি বুঝলেন? আপনি আমি আপনার জায়গা, আপনার সম্পত্তি টাকা পয়সা আমি আত্মসাৎ করে পরকালে উঠবো, আল্লাহ আমাকে কিছু আমলের বিনিময়ে জান্নাত দেবে। আল্লাহ কি অত্যাচারী? না তো। আল্লাহ কি জুলুমকারী? জি না। আল্লাহ বলবে তুমি কত বড় হাজি, তুমি কত বড় ভালো কাজ করেছো, মক্কা করে কত বড় হজ করেছো, আমি ওটা দেখবো না। আমি দেখবো তুমি কি করে এসেছো। তুমি যদি অন্যায়কারী হও তাহলে আমি অন্যায়ের বিচার করে দেব। তোমার ফলাফল জাহান্নাম হোক না জান্নাত হোক, এটা আমরা যায় আসে না। তোমার ফলাফল যদি জান্নাত হয় তাহলে তুমি জান্নাতে যাবে, তোমার ফলাফল যদি জাহান্নাম হয় তাহলে জাহান্নাম হবে। তুমি হাজি হলেও হবে, তুমি বাজি হলেও হবে, তুমি ভালো হলেও হবে, কারণ তুমি যা করেছো তার কর্মের ফলাফল আমি পূর্ণাঙ্গভাবে দিয়ে দেব। কত আয়াত আছে কোরআনের ভিতরে, আল্লাহ বিন্দুমাত্র কোনো অন্যায় করবে না। এই জন্য আপনাকে আমি বলছি আজকেই সিদ্ধান্ত নেন, আমি পরিবর্তন হয়ে গেলাম, আমি পরিবর্তন হয়ে গেলাম। যখন ডাক আসবে ওই ডাক থেকে আপনাকে রক্ষা করতে কেউ পারবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সাথে তিনটি জিনিস যায়, মৃত্যু ব্যক্তির সাথে তার ধন সম্পদ, তার পরিবার বর্গের কিছু মানুষ যায়, দুটো জিনিস ফিরে আসে, এই দুইটা ফিরে আসে, ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার আমল থেকে যায়, তার কর্ম থেকে যায়। এই কর্ম আবার আপনার বিশ্রী আকারে, যে আপনার বদকর্ম, খারাপ কর্ম বিশ্রী আকারে, খারাপ আকার ধারণ করে কবরে আপনার সাথে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ এমন ভাবে করবে, আমি কিছুক্ষণ পরে বলছি ওটা, যে এই মৃত্যু ব্যক্তির কবরে যে খারাপ যে কর্মটা, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতি দিবে, বিশ্রী আকারে আকৃতি দান করবে, ভয়ঙ্কর, যেটা দেখলে আপনি ভয়ে ভীত হবেন, এত ভয়ে চিৎকার করবেন। যখন আপনি বলবেন তুমি কে, যে আমি তোমার সেই বদ আমল, যে কর্মগুলো তুমি দুনিয়াতে করে এসেছো, আল্লাহ ওটা আবার কবরে দিবে। মানে ভাবছেন, চিন্তা করেন। আর যদি ভালো কর্ম করেন তাহলে ওটা আবার ভালো আকৃতি আল্লাহ দিবে, ওটা আপনাকে পাহারা দেবে কিয়ামতের বিচার না শুরু হওয়া পর্যন্ত। যারা বলেন কে, আমি সেই কর্ম, আপনার ভালো কর্ম যা আপনি দুনিয়াতে করে এসেছেন, আমি সেটা আল্লাহ আমাকে দিয়েছে আপনাকে পাহারাদার হিসেবে। আপনি কোনো ভয় পেয়েন না, আমি আপনাকে পাহারা দেব। আপনি কি বুঝলেন? পরকালের জীবন, বার্জাকের জীবনটা ভিন্ন জীবন, অথচ ওই জীবনের কোনো খবর নাই। এই জীবনে এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, এত হাই হতাশ আপনার ভিতরে, আসল জীবনের খবর কোথায়? সেই জীবনের জন্য চিন্তা করে আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একটা হাদিস শুনে নেবার, তিরমিজির একটা হাদিস পাবেন, 2308 নম্বর হাদিস।
23 8 নম্বর হাদিস খুলে দেখবেন। মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان عثمان اذا وقف على قبر بكى حتى يبل لحياته فقيل له تذكر الجنه والنار فلا تبكي وتبكي من هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم উসমান রাদিয়াল্লাহু তাআলা মুক্ত দাস হানি থেকে বর্ণিত, তিনি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বিষয় বলছেন, তার মুক্ত দাস বলছেন, এই দাস বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর কথা বলছেন যিনি জান্নাত প্রাপ্ত সাহাবী, তাকে তার কথা বলছেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়েকে বিবাহ করেছে, কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে তার দাস বলছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন তিনি কাঁদতেন, এত কাঁদতেন, ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, তার দাড়ি ভেজে পানি সব পড়ে মাটিতে পড়ত, অথচ জান্নাত প্রাপ্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই জান্নাতি সাহাবী, শুধু জান্নাতি সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উহুদ পাহাড়ের উপরে উঠে, ওখানে ছিলেন ওমর, ওখানে ছিলেন ওসমান, দুইজনে ছিলেন, আর সাথে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস। পাহাড় আনন্দে কাঁপছে, মানে ঝলছে, কাঁপতেছে। যেমন দন্নাই মানুষ হলে পরে যেমন দন্না তেমন জারকি দিলে কাঁপে, তে পাহাড় আনন্দে কাঁপছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই পাহাড় থামো, তুমি এত খুশিতে নাড়াচাড়া করছো কেন, এত নড়ছো কেন? তখন তিনি বলছে, আমাকে আজকে আনন্দ লাগছে, আমার উপরে একজন আছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় চিনেছেন নবীকে, আর আপনি নবীর উম্মত হয়ে আপনি নবীকে চিনেন না, কথা ঠিক কিনা? পাহাড় চিনছেন নবীকে, আপনি নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারেননি। তখন পাহাড়কে ধমক দিয়ে বলছে, এই পাহাড় তুমি জানো তোমার উপর কে আছে? তখন তিনি বলছেন যে তোমার উপর আছে একজন নবী, যিনি জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত কোন নবী ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি যিনি পুল সিরাত পার না হওয়া পর্যন্ত কোন নবী পার হতে পারবে না। তাহলে কি বুঝলেন আপনি? এত বড় একজন নবী, এই জন্য তিনি আনন্দে কাঁপছেন। তারপরে বলছেন দুইজন শহীদ রয়েছে, তুমি জানো তোমার উপর কে আছে? দুইজন শহীদ রয়েছে, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন শহীদ কিন্তু হয় নাই, আল্লাহ রাসূল আগে বলে দিলেন কি শহীদ। সে উমর কি শহীদ হয় নাই? সে ওসমান কি শহীদ হয় নাই? দুজনকে হত্যা করেছে মানুষ, দুজনকে কি করেছে? হত্যা করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ নবী আগে বলে গেলেন এই দুজনই কি শহীদ। কে জানাছে? আল্লাহ জানিয়েছে। যাক, ওটা আমি বলছি না, আমি বলতে চাচ্ছি যে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়ালে এত কাঁদতেন, এবং ওই দাস বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুক্ত দাস বলছেন যে আপনার কাছে জান্নাতের আলোচনা করলে তুযকারুল জান্নাহ ওয়ান নার, জান্নাতের এবং জাহান্নামের আলোচনা করলে আপনি তো কাঁদেন না, আর আপনি যখন কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন, বিষয়টা বুঝলেন না? এত কাঁদেন কেন? জান্নাতের জাহান্নামের আলোচনা করলে আপনি কাঁদেন না, আর কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন তিনি এবার বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, এই কবর থেকে কোনো ব্যক্তি যদি নাজাত পেয়ে যায় তাহলে বাকি যত স্তর রয়েছে পরকালে সব স্তর তার জন্য সহজ হয়ে যাবে। এই শব্দটাই হাদিসের মধ্যে আছে, ফাইন নাজা মিনহু, কবর থেকে যদি নাজাত পেয়ে যায়, ফামা বাদাহু, তাহলে যত এর পরে যত স্তর আছে, আইসারু মিনহু, আইসার মানে সহজ, যত স্তর আছে সব স্তর কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর এই কবর যদি কোনো ব্যক্তি যদি কঠিন হয়ে যায় তাহলে যত স্তর রয়েছে, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এরপরে যত স্তর রয়েছে সবগুলো তাদের কঠিন হয়ে যাবে।
এই জন্য আমি ওসমান রাদিয়াল্লাহু কবর দেখলে আমি এত কাঁদি, কারণ আল্লাহর নবী বলেছেন কবর হচ্ছে তোমার প্রথম যে স্তর, ওখান থেকে বিপজ্জনক ওই স্তর থেকে তুমি বাঁচতে পারো। আল্লাহর নবীর ভাষা শুনে আপনি অবাক হবেন। এতটুকু বললে একটা কথা ছিলেন, আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, ওসমান শোনো, কবর এমন একটি আশ্চর্যজনক ঘর, কবর এমন একটি আশ্চর্য জিনিস, যে অবাক একটি ঘর, অবাক একটি জায়গা। আল্লাহর নবী বলছেন কবরের চাইতে কবরের দৃশ্যর চাইতে, কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তবে কবরের মতন আশ্চর্যজনক ভয়ঙ্কর জায়গা আমি দেখিনি। কি বুঝলেন আপনি? কবর এত জটিল, এত কঠিন, কবরের জায়গা পরীক্ষার এমন একটি জায়গা, কত সিস্টেমে যে আপনাকে পরীক্ষা নেওয়া হবে, এইখানে যদি আপনি টিকতে পারেন, বাকি যত জায়গা আছে সবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু খালেন, অথচ ওই বিষয়ে আপনার কোনো খবরই নেই, আসলেই খবর নেই, আপনার কিছুই মনে হয় না। মনে হবে কি করে? আপনি তো আছেন দুনিয়ার সাথে লেগে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্মান নিয়ে আছে। নেতা মানুষ না, নেতা মানুষ আফ্রিকার সেই ভয় আছে। নেতা মানুষ, শ্রোতা আপনাকে, জনগণ আপনাকে বাঁচিয়ে দেবে বিচারের মাঠে, তাই দেবে? বাঁচাবে না। সূরা হামিম সাজদা খুলে দেখেন 29 নম্বর আয়াত রেডি করে রাখছেন আল্লাহ, আপনাকে কে বাঁচাবে? বাঁচানোর কে আছে? আবু যার বলছেন, আল্লাহ নবীকে বলছেন, সহিহুল বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী আমাকে একটু গ্রামের নেতা করে দেন তো। আবু যার বলছে কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে, আমাকে একটু নেতা করে দেন। তা আবু যারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার তুমি নেতা হবে? হ্যাঁ, আমি একটু গ্রামের নেতা হতে চাই, মুরব্বী মাতব্বর হতে চাই। তখন আবু যারকে আল্লাহ নবী বলছেন, আবু যার নেতা হবে ওমর। নেতা তুমি হতে পারবে না। নেতা কে হবে? ওমর। নেতা হবে ওমর, যিনি অর্ধ জাহানের খলিফা, যে রাস্তায় দেয় সে রাস্তায় শয়তান যায় না। কথা বুঝুন? নেতা হবে ওমর। তুমি কেন হবে? নেতা হতে গেলে সাহস লাগে, নেতা হতে গেলে শক্তি লাগে, নেতা হতে হলে হিকমা লাগে, নেতা হতে হলে ন্যায়পরায়ণতা লাগে, সত্যবাদিতা লাগে, আমানতদারিতা লাগে, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে থাকতে হবে। কথা ঠিক কিনা? সহিহুল বুখারী হাদিস, আল্লাহর নবী বলছেন তুমি নেতা হতে পারবে না, কারণ নেতা হবে ওমর, যার ভিতরে পরিপূর্ণভাবে সত্যবাদিতা রয়েছে। এবার আল্লাহ রাসূল বলছেন, আবু যার তাহলে শুনে রাখো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যে ব্যক্তি দুইজন মানুষের দায়িত্ব নিল, সে ব্যক্তিকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। সাহাবেরা অবাক হলেন, দুইজন ব্যক্তির দায়িত্ব নিলে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো মানে? জি, সঠিকভাবে দায়িত্ব পালন করলে তার দুনিয়া টিকবে না, আর বেসঠিকভাবে দায়িত্ব পালন করলে তার দুনিয়া টিকবে, পরকাল টিকবে না। ভালো করে বুঝবেন, সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনগণ মেনে নেবে না, কারণ 100 ভাগের ভিতরে 99% মানুষ হচ্ছে মন্দ মানুষ, বদ মানুষ। ওরা আপনাকে নেতা হিসেবে নেবে না। কেন নেবে না? আপনি সিনেমা হল বন্ধ করে দেবেন, আপনি বেদাত শিরিক বন্ধ করে দেবেন, মাজার পুজো বন্ধ করে দেবেন, সুদ ঘুষ বন্ধ করে দেবেন, জেনার ব্যভিচার বন্ধ করে দেবেন। জেনার পক্ষে বেশি না জেনার বিপক্ষে বেশি? পক্ষে বেশি। হারাম যারা খায় তারা হারামের পক্ষে বেশি, তারা মেনে নেবে না। অতএব আপনি কি নেতা মানুষ মেনে নেবে না? নেতা মেনতে হলে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আপনাকে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে, কে খাইছে, কে পড়ছে, কে পায় নাই, কে পাইছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, এটা নেতার কাছে খবর নিতে হবে। একটা মানুষ আপনার আন্ডারে থেকে যদি কোনো মানুষ না খেয়ে কোনো প্রাণী পর্যন্ত মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিনে এই প্রাণী বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি কি ভাবেন আমি কি? সুলাইমান আলাইহিস সালামের আপনি ঘটনা দেখেন, সূরা আপনার নামলের ভিতরে পাবেন, 18 নম্বর আয়াত খুলে দেখবেন। তার সৈন্যবাহিনী নিয়ে আসতেই এক পিপিলিকের দল মাথা উঁচু করে আপনার রাস্তাতে হাঁটতে একটা পিপিলিকের রাজা, যিনি নেতা। আপনি কি মনে করছেন পিপিলিকের ভিতরে নেতা নেই? আছে। প্রত্যেকটি কওমের ভিতরে, প্রত্যেকটি প্রাণীর ভিতরে একজন নেতা আছে। কোথায় পাবেন সে আয়াত? 38 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা আনাম। আল্লাহ সেখানে বলেছেন, তোমরা মনে করছো শুধু তোমাদের নেতা আছে, তোমাদের আমির আছে, আর কেউ নাই। প্রত্যেকটি প্রাণীর ভিতরে, মৌমাছির ভিতরে
যে আদর্শ রেখেছে, যে মৌমাছি অপবিত্র জায়গা থেকে কোনো মধু বা কোনো কিছু নিয়ে আসবে, ওকে ওই মৌমাছির চাকরির ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তখনই তাকে মেরে ফেলে দেওয়া হয়। আর আপনি কি করেন? আপনার অবস্থা। তো আল্লাহ বলছেন, যখন ওই পিপিলিকার দল রাস্তা দিয়ে চলে, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যখন নিয়ে আসে, তখন এই পিপিলিকার যে রাজা, যিনি আপনার নেতা, তিনি মাথা উঁচু করে, মাথা মোটা, সে বড় এবং দুবলা ঘাসের উপরে মাথা উঁচু করে বলছে, ইয়ে পিপিলিকার দল, তোমরা যে যেখানে আছো তোমাদের গর্তে প্রবেশ করো। কারণ ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে, তার নিচে যদি তোমরা পড়ে যাও, পায়ের নিচে, তাহলে পিষে যাবে। আর তোমাদের ভিতরে যদি একটা পিপিলিকে কেউ মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিনে আমি পিপিলিকে আপনাকে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহু আকবার! কত কঠিন, কত জটিল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআনে তুলে ধরেছেন। আর আপনার আমার অবস্থা কি? আপনি আমি নেতা, আপনি পরিবারের নেতা, কথা হাসান নামেছে, আপনার দায়িত্ব কোথায়? আপনার ভূমিকা কোথায়? আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি প্রস্তুত থাকেন। বলছিলাম এখান থেকে কিছু শিক্ষণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বারবার কাঁদছেন আর বলছেন যে কবরের চাইতে ভয়ঙ্কর কোন জায়গা আছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখিনি। আশ্চর্যজনক দৃশ্য আমি কবর ছাড়া অন্য কোনো জায়গায় দেখিনি, অথচ জাহান্নাম দেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে কবর থেকে বেঁচে যাবে তার জন্য সকল রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কবর থেকে বাঁচার তুমি তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুম। আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম। এই আয়াত বাসে যে দেখবেন সূরা হাদীদ 57 নম্বর সূরা আয়াত নম্বর 20 বাসে যে দেখবেন আল্লাহ এখানে কি বলেছেন, একটা আয়াতে আপনার জীবন পরিবর্তন করে দিবে, একটা আয়াতে আপনাকে জাহান্নামের রাস্তা থেকে সরে জান্নাতে নিয়ে যাবে, একটা আয়াতে আপনাকে দুনিয়ার সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দিতে পারে যদি আপনি সেভাবে নিতে পারেন। আল্লাহ বলেছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু। আল্লাহ বলেছেন জেনে রাখো পৃথিবীর দুনিয়ার যা কিছু দেখছো এগুলো সব হচ্ছে কেরাকৌতুক, এগুলো হচ্ছে সব কেরাকৌতুক, খেলতামশা আর কিছুই নয়। এগুলো থেকে তুমি নিজেকে বাঁচাও। আল্লাহ বলছেন লাইবু, এগুলো খেলনা, ওয়া জিনাতুম, এগুলো চাকচিক্য, তোমাকে ভুলিয়ে দিবে আমি আল্লাহ থেকে। আমি এমন কিছু সৃষ্টি করেছি যে তোমাকে কি করে দেবে, ভুলিয়ে দিবে আমি আল্লাহর স্মরণ থেকে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, এই উভয়ের মধ্যে যা কিছু দেখছো জমিনের নিচে এবং উপরে, হেরা, মানি, মুক্তা, স্বর্ণ এবং তেলের খনি, তারপর গ্যাসের খনি, কয়লা, রডের খনি, যত যা কিছু দেখছেন সব কিছু আল্লাহ বলছেন তাফাখুরুম বাইনাকুম, এগুলো হচ্ছে উভয় হচ্ছে আত্মগৌরব, তাকাব্বরিতা, এছাড়া কিছুই নেই। দুনিয়াতে যার জমি জায়গা বেশি আছে তার তাকাব্বরিতা কম না বেশি? বেশি। তা আল্লাহ বলছেন এগুলো তাকাব্বরিতার কিছু নেই। ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল, আল্লাহ বলছেন ইল্লাল তাকাসুর, এগুলো হচ্ছে গর্ব, অহংকার, এছাড়া আর কিছু না। ফিল আমওয়াল, আল্লাহ বলছেন ধন দৌলত যা দেখছো এগুলো সব তাকাব্বরিতা, এগুলো হচ্ছে অহংকার। ওয়াল আওলাদ, এগুলো প্রতিযোগিতার সন্তান। কারো সন্তান নেই, কারো সন্তান আছে। যার সন্তান নেই সে মানে দুঃখিত যে সন্তান আল্লাহর কাছে চাই, আল্লাহ দিতে দেরি করছেন বা আল্লাহ দিচ্ছেন না, এটা তার লেলে খেলা এবং তার ইচ্ছা। কিন্তু যার সন্তান আছে, যে সন্তান আল্লাহ, সে আবার ওকে বলছে কি একটা মেয়েকে বিবাহ করে নিচ্ছে, আজীবন ধরে সংসার করে বাচ্চা হয় না, এই যে অহংকারী কথা বলছে, এ বাঞ্জা, এর বাচ্চা হবে না, একে ছেড়ে দাও। বা আর কিছু বলছে যে যার মেয়ে বেশি, যার ছেলে বেশি, যার মেয়ে বেশি তাকে ছেলে আল্লাহ বলছে খালি মেয়েই জন্ম দিয়েছে। আরো কত কি তাকাব্বরিতা। তাই আল্লাহ এগুলো বলছে যে দুনিয়ার যা কিছু দেখছে এগুলো তাকাব্বরিতা, এগুলো অহংকার, ছেলে মেয়ে একে অপরের উভয় প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো সব হচ্ছে প্রতিযোগিতা মাত্র। উদাহরণ আল্লাহ বলছেন, তার উদাহরণ হলো বৃষ্টি আর হাতা হতেন। তুমি কিছু উদাহরণ নিতে পারো উৎপন্ন শস্যাদি। কৃষকের মনকে যেমন আনন্দ দিতে পারে, একটা শস্যে রূপান্তরিত মানে এখন গেড়েছে মাটির ভিতরে, সেটা আবার উৎপন্ন হয়েছে, রূপান্তরিত হয়েছে। ধানই ধরেন বা কোনো কিছু সবুজ ধরেন, যখন দেখা যায় মাটির সবুজ হয়ে আছে, দৃশ্যটা কত সুন্দর লাগে। যখন ওটা আস্তে 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 বড় হয়, বড় হলে যখন ওটা আপনার দানা হয়ে যায়, ধান পেকে যায়, তখন ওটা কী হয়ে যায়, হলুদ হয়ে যায়। তা আল্লাহ বলছেন দেখবে ওটা হলুদ বর্ণের দেখতে পাওয়া যায়, দেখা যায়। তারপরে তুমি দেখবে ওটা মানুষ কেটে নিয়ে এসে তারপরে ওটা বের করে নিয়ে দেখবে এক পর্যায়ে ভূষিতে পরিণত হয়ে যায়, সবগুলো ধুলায় ধূসরিত হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়া। তুমি যা কিছু দেখছো আমি একটাও রাখবো না,
সবগুলোকে ধুলাই ধসিত করে দেব। ইদা সামাউল ফাতরা, আল্লাহ বলছেন আসমান যখন ভেঙে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিব তাসরা, এই আকাশে যে তারকা দেখছে সবগুলো ছোটাছুটি হয়ে এলোমেলো হয়ে যাবে, আমি সবগুলোকে বিদীর্ণ করে দেব। এই সূর্য দেখছো, এটা আমি সূর্যকে একদিন আমি হালাক করে দেব, কোনো কিছু অস্তিত্ব রাখবো না, আমি সব কিছুকে নষ্ট করে দেব। এগুলো সব কিছু দেখছো ওই ধুলোবালির মতো, ভুসির মতো। একটা বাচ্চা খেলনা করতেছে, খেলনা করে ঘর বানাচ্ছে, কিছুক্ষণ পরে খেলনা শেষ, ঘর ভেঙে চলে বাসায় চলে যায়। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। আল্লাহ বলেছেন, এই জন্য আল্লাহ দুনিয়াকে কোনো মূল্যায়ন করেন না, দাম দেয় না। কে খায়, কে পরে, কে চলে, এটা আল্লাহ বরক্ষেপ করে না। তা আল্লাহ এই আয়াতগুলোতে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আরো বলছেন দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা ছাড়া আর কিছুই নাই। তোমাকে শুধু ধোঁকাই দিলে এর থেকে আর কিছুই পাবে না। যদি দুনিয়া থেকে তুমি সরে থাকতে পারো, দুনিয়াকে কিভাবে আপনাকে ভুলে থাকতে হবে? একজন খেলোয়াড় যখন বল খেলে, বল যখন যত জোরে লাথি দিতে পারে, তখন খেলোয়াড়ের মনে কিন্তু আনন্দ লাগে। এবার একটা লাথি হয়েছে, বল অনেক দূরে গেছে, আছে কিনা? যে গোল তাড়াতাড়ি হবে, যত জোরে দিবে তত গোল তাড়াতাড়ি হবে। দুনিয়াকে যে যত বেশি জোরে লাথি দিতে পারবে, তার কাছে পরকাল তার সামনে থাকবে। কথা বুঝেনি? দুনিয়াকে যে মূল্যায়ন করবে, দুনিয়াকে যে দাম দেবে, সে পরকাল হারিয়ে যাবে, তার পরকাল টিকবে না। কারণ দুনিয়া হচ্ছে মিষ্টি বস্তু, এটা আপনাকে হারিয়ে দেবে পরকাল থেকে। পরকাল থেকে আপনাকে একবারে ভুলিয়ে দিবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, পড়েছেন না পরিচিত সূরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, ওই প্রতিযোগিতা তোমাদের শেষ হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে। আল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে তোমার অতীতের যা আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে যাবে, একটাও থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা সাওফা তা'লামুন, তুমি অচিরেই জানতে পারবে, কখনো নয়, তুমি অচিরেই জানতে পারবে। তুমি যে ধ্যান ধারণা নিয়ে আছো যে আমি মরবো না, আমার এই ধন দৌলত নষ্ট হবে না, আল্লাহ বলছেন অচিরেই তুমি জানতে পারবে, তোমার ধন বলতে কিছু থাকবে না, তুমি জিরো হয়ে যাবে। আল্লাহ বলেছেন যে সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ বলছেন অতঃপর কখনো নয়, অচিরেই তুমি জানতে পারবে। লা তারাউন্নাল জাহিম, আল্লাহ বলছেন তুমি অচিরেই দেখতে পাবে, সচক্ষে দেখতে পাবে। হাত্তা আইনাল ইয়াকিন, ইয়াকিনের সাথে তুমি দেখতে পাবে, তখন তুমি বিশ্বাস করবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া ইদাল জাহিমুস সুইরাত, যখন জাহান্নামকে টেনে তোমার সামনে উপস্থিত করা হবে, তুমি তখন বিশ্বাস করবে। আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নাম তার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, তখন আপনার চেতনা ফিরবে, সকল অন্যায় মনে হবে, সকল কর্ম মনে হয়ে যাবে। আল্লাহ বলছেন যখন উপস্থিত করা হবে, আল্লাহ বলছেন তখন এই স্মরণ কি তার কোনো উপকার করতে পারবে? কথা বলবেন কেন? উপকার করবে? আল্লাহ বলছেন কোনো উপকারে আসবে না, তার কোনো উপকারে আসবে না, কোনো উপকার করতে পারবে না। আল্লাহ এই শব্দগুলো কোরআনে দিয়েছেন, কোথায় দিয়েছেন? সূরা ফাজর খুলবেন 89 নম্বর সূরা 23-24 নম্বর আয়াত। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যখন জাহান্নাম সচক্ষে দেখবে, সব ভুল তার সামনে ভাসবে, সকল অন্যায় পাহাড় পরিমাণ উঁচু হয়ে থাকবে, তখন সে ভাববে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় দুর্ভাগ আমার, আমি যদি এই জীবনের জন্য কিছু ভালো কর্ম আগে ভাগে পাঠিয়ে দিতাম, তাহলে কতই না ভালো হতো আমার জন্য। আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেই পাপ নিয়ে আপনি কথা বলবেন, প্রত্যেকটা মানুষ আফসোস করবে। আল্লাহ বলছেন ওয়াইদাল জান্নাতু ওয়াইদাল জান্নাতু, আল্লাহ বলছেন ওয়াইদাল জাহিমুস সুইরাত, আল্লাহ বলছেন ওয়াইদাল জান্নাতু, যখন জান্নাতকে সে দেখতে পাবে এবং জান্নাত সে উপলব্ধি করতে পারবে, তার সামনে নিয়ে আসা হবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা আহদারাত, 14 নম্বর আয়াত সূরা ইনফিতার 81 নম্বর সূরা আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন তার মনে হবে আজকে আমি কি নিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেকটি মানুষই তখন বলবে আমি কি নিয়ে এসেছি আজকে আর কি নিয়ে আসি নাই। আল্লাহ সেই কথাটা কোরআনে দিয়েছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা, ইনফিতার 82 নম্বর সূরা 5 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ সেখানে বলছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা, আগে যা করেছে পরে যা করেছে সব উপস্থিত থাকবে, সে দেখতে পাবে। আল্লাহ বলেছেন এই দৃশ্য দেখে কাফেররা তখন বলবে, যে কাফেররা বলবে হায় আফসোস, হায় দুর্ভোগ আমার। 40 নম্বর আয়াত সূরা নাবাই, তখন বলবে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের জন্য ক্ষতি না ভালো, মাটি হবে,
না বেঁচে হবে? ফলাফল জাহান্নাম হবে। অতএব আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আজকে পরিষ্কার হতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ এই ধিক্কার দিয়ে বলেছেন, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি। আল্লাহ বলেছেন এত কিছু আমি কোরআনে বলেছি, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত কিছু বলে দিয়েছি। এই মূর্খ মানুষগুলো এরপরে আমি আল্লাহকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না। আল্লাহ বলেছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমি আল্লাহর যথাযথভাবে কদর করে না। কদর করে না মানে আল্লাহর কথাকে তারা মূল্যায়ন করে না। আল্লাহ বলছেন এই মূর্খ মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করে না, যথাযথভাবে আল্লাহকে সম্মান দেয় না। আমি আল্লাহ যে কত শক্তিশালী যদি মানুষ জানতো, যদি বুঝতো, তাহলে ওই সবসময় সিজদা অবনত থাকতো। ওয়াল আরদু জামিআন কাবদাতু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই জমিনটা, পুরো এই জমিনটা আল্লাহর হাতের মুষ্টির ভিতরে থাকবে, আল্লাহর হাতের মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি, এই সাত আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে পেছানো থাকবে। আপনি আবার ভাবেন আল্লাহর হাত কত বড়, আপনি ভাবেন, চিন্তা করেন। অথচ সেই আল্লাহর সাথে রোজ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনি আল্লাহর সাথে জুলুম করে যাচ্ছেন। আল্লাহর হেকেম, আল্লাহর যে বিনিময়, যে আপনার যে নিয়ম নীতি দিয়েছেন সেটা থেকে আপনি এড়িয়ে যাচ্ছেন। দিন রাত শয়তানের গোলামি করছেন, নফসের গোলামি করছেন, নফস আম্মারা গোলামি করছেন, প্রবৃত্তির গোলামি করছেন, মানুষের দাসত্ব করেছেন, মানুষের গোলামি করছেন। অথচ আল্লাহ বলেছেন তোমরা আমার গোলাম, আমি তোমাদের প্রতিপালক। অথচ এই দুনিয়ার ক্ষেত্রে একটা জিনিস যদি আপনি করতে যান, কত নিয়ম নীতি আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর বিধান মানতে নিয়ম নীতি নেই, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতবার কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামিন আয়াতিল লাইলি ওয়ান নাহারি ওয়াশ শামসি ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেছেন যে রাত এবং দিন, ওয়ামিন আয়াতিল লাইলি, আল্লাহর নিদর্শনের মধ্যে হলো রাত এবং দিন, ওয়াশ শামসি ওয়াল কামার, আল্লাহর নিদর্শন। আল্লাহকে চেনার জন্য আল্লাহ বলছেন আমি রাত দিয়েছি। তুমি ভেবে দেখো, কোন মানুষ পারে না, কিন্তু কোন বিজ্ঞান করতে পারে না, কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যে চিনতে চাই তুমি একটু ভেবে দেখো। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামার, আমি আল্লাহর নিদর্শন, তুমি তাকিয়ে দেখো। সূর্য যাচ্ছে আসছে ঘুরতেছে, তুমি তাকিয়ে দেখো কিভাবে আলো দিচ্ছে, আমি আল্লাহর নিদর্শন। আল কামার, চন্দ্র তুমি দেখতে পারো, আমি আল্লাহকে চেনার জন্য। এরপর আল্লাহ বলছেন লা তাসজুদু, সিজদা করো না, লিশ-শামসি, সূর্যকে, ওয়ালা লিল-কামারি, এবং চন্দ্রকে, ওয়াসজুদু লিল্লাহ, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন সিজদা শুধু আল্লাহর জন্য। আল্লাহ বলছেন যিনি তোমাকে কি করেছেন, খালাকাহুন্না, সৃষ্টি করেছেন, তাকে সিজদা করো, কোন বস্তুকে সিজদা করো না। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আসলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও, তাহলে শুধু আল্লাহকেই সিজদা করো। কিন্তু মানুষ কি বোঝে? কিছু মানুষ বোঝে না। কেউ বস্তুকে করছে, কেউ ব্যক্তিকে করছে, কেউ প্রাণী করছে, সিজদা করছে, দিন রাত সিজদা করছে। দেখবেন মাজারে দেখতে পাবেন কত মানুষ বাবাকে সিজদা করছে, সিজদায় পড়ে আছে। আল্লাহ তুমি তাদেরকে বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, যদিও সময় আমরা 100টার ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দুনিয়ার ফিতনা থেকে বাঁচার চেষ্টা করেন। ফাত্তাকুদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। দুনিয়া তোমাকে গ্রাস করেছে, দুনিয়ার ফিতনা যে পড়বে সে পরকালে হালাক হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। সে কবরের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, সে আখিরাতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আজকে মারা গেলে আপনার সাথে কি যেতে পারে আপনি একটু ভেবে দেখেন। আপনার দৌড়টা কত দূর পর্যন্ত চলছে, আপনার প্রতিযোগিতা কি পরিমাণ চলছে, আসলে কিসের পিছনে চলছে, কতটুকু আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনি তা নিজে অনুভব করতে পারবেন। আপনার কর্ম আপনাকে দেখে দেবে যে আমার এই রাস্তা উজ্জ্বল, আপনার কর্ম আপনাকে দেখে দেবে এই রাস্তা আমার জন্য অন্ধকার। আপনাকে দুটোই বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন কোরআন থেকে আমি যে ধমক দিয়েছি, এই ধমক তারাই ভয় করবে যারা প্রকৃত আমি আল্লাহকে ভয় করে। সায়াযাক্কারু মা ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকাল্লাযী ইয়াসলান নাল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলার ভিতরে যে সূরা প্রত্যেকটা জুমার প্রথম রাকাতে পড়া হয়, আল্লাহ বলছেন উপদেশ তাদেরকে দেন, তারাই উপদেশ নেবে যারা আমি আল্লাহকে ভয় করে। আর যারা হতভাগা
তারা উপদেশ নেবে না। আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত আগুন। আল্লাহ বলেছেন ফারিকুন ফিস সাইর ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিল জান্নাহ ফিস সাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতের ব্যাখ্যা দিয়েছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাঠে দুটি দল হবে, একটি দল জান্নাতে যাবে, একটি দল জাহান্নামে যাবে, ফলাফল দুটো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজবুল্লাহ হিজবুন নাস, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে মানুষের দল। যে মানুষের দল মানে মানুষের আইন, মানুষের নিয়ম নীতির মধ্যে আপনি আছেন। আপনি কতটুকু আল্লাহর বিধান মানেন আপনি একটু ভেবে দেখেন আপনি আল্লাহর বিধানের মধ্যে আছেন কিনা। 12 নম্বর আয়াত বাসায় যে খুলবেন 112 সূরা ইমরানে দেখবেন আল্লাহ সেখানে বলছে হিজবুল্লাহ বিহাবলিল্লাহ ওয়া হাবলিন নাস। আল্লাহ বলছেন কিছু মানুষ দেখবেন আল্লাহর দলও থাকে শয়তানের দলও থাকে, কিছু মানুষ দেখবেন আল্লাহর দলেও আছে মানুষের দলেও আছে, আছে না নাই? কিছু মানুষ দেখবেন যে আল্লাহটাও মানে শয়তানটাও, মানুষের আবিষ্কৃত যেটা সেটাও মানে। তা আল্লাহ বলছেন হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল হচ্ছে তারাই। আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর দল তারাই সফল। জেনে রাখো যারা আল্লাহর দল তারাই সফল। আল্লাহর দলকে কারা আপনাকে এবার ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তোমাদের মানা এবং বোঝার তুমি তৌফিক দান করো। আমি এতটুকু বলে আজকে আলোচনার শেষের দিকে আমি কিছু কথা বলবো। গত জমে আমি কথা বলেছিলেন কোন কোন খানা খাওয়া যাবে, কোন কোন খানা খাওয়া যাবে না। আমি বলছিলাম মুসলিম খাদ্য খাবে হিসাব করে। আমি দুটি কথা বলবো, আলোচনা 1:45টার ভিতরে 1:15টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যেই খাদ্যগুলো কোনো বাবার নামে, কোনো ব্যক্তির নামে, কোনো বস্তুর নামে মান্যত করা হয়। মান্যত কার নামে হবে? কোনো মাজারের নামে বা কোনো দরবারের নামে বা কোনো আপনার মূর্তির নামে যেগুলো মান্যত করা হয় সেগুলো খাবার টোটাল হারাম। সেগুলো কি? যারা মাজারে যাচ্ছে ছাগল দিচ্ছে বাবার নামে মান্যত করেছে ওটা খাওয়া কি হারাম, ওটা খাওয়া যাবে না। এখন বুঝছেন তো, যেই প্রাণী আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা হয় ওই প্রাণী খাওয়া হারাম। যেই প্রাণী ছাদ থেকে পাহাড় থেকে বা কোনো উঁচু জায়গায় থেকে পড়ে মারা গেছে ওই প্রাণী খাওয়া হারাম। যদি জবাই করার সুযোগ পান আল্লাহর নাম নেই তাহলে খাওয়া হারাম। যদি সুযোগ না পান তাহলে এটা কি? 18 নম্বর আয়াত খুলবেন, 118 নম্বর আয়াত সূরা আনামে আল্লাহ উল্লেখ করেছেন। আমি বিস্তারিত বলছি। সূরা আপনার মাইদায় পাবেন 3 নম্বর আয়াত কোন কোন প্রাণী কোন কোন খাদ্য হারাম ওখানে উল্লেখ পাবেন, কোরআনে আল্লাহ বলেছেন। এই বিষয়ে আপনি গেল। এবার আসেন যতগুলো দিবস আছে, মৃত্যু দিবস, জন্ম দিবস, 16 ডিসেম্বর, যত কিছু আছে এই উপলক্ষে যতগুলো খানা হবে সবগুলো শিরকি খানা, বেদাতি খানা। এই খানা খাওয়া নিষেধ। এই খানা খাওয়া আপনি খারাপ লাগলে শুনতে হবে, ভালো লাগলে শুনতে হবে, মানবেন না মানবেন সেটা আপনার বিষয়। আমাকে যেটা হক আমি সেটা আপনাকে বলে দেব, তাতে আমার চাকরি থাক না থাকে এটা আমি ভাবি না। আল্লাহর দুনিয়া অনেক বড়। পৃথিবীর 50,000 বছর এই জিকিরের ব্যবস্থা কে করেছে? আপনাকে আমি ভাবি না, আপনি নিয়ে ভাবি আমি যেটা, সেটা হচ্ছে আপনি যে অন্যায় করছেন এই অন্যায়ের কারণে কালকে মারা গেলে জাহান্নামে যাবেন, এটা আফসোস হয় আমার। আপনাকে আমি মহব্বত করে অন্তর থেকে ভালোবাসি, এই কারণে আপনাকে আমি এই কথাগুলো বলি। আপনি মানেন সেটা আপনার বিষয়। তো তাহলে যতগুলো দিবস আছে কেন হারাম, কেন নিষিদ্ধ হলো? ওই খাদ্যের ভিতরে শিরিক আছে, শিরিকি খানা, নির্দিষ্ট করে দিন উদযাপন করা শিরিক। কত ভালো করে বোঝেন। আর ওটে করা বেদাত। কোন নবী রাসূল মারা গেছে, কোন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওসমান, আলী, ওমর এরা মারা গেছে, এদের নামে কি জন্ম দিবস পালন করা হয়েছে? তা আপনি করেন কেন? পাইলেন কোথায়? কে দিয়েছে আপনাকে? সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই উপলক্ষে যত খানা হবে সবগুলো খানা যদি আপনার বাসায় মনে বলে কেউ দিয়ে যায় তাহলে কি করবেন? তাহলে আপনি যদি সাক্ষাৎ তাহলে তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, দেখো তুমি যা করছো এটা কোরআন হাদিসের বাইরে। আল্লাহ রাসূল কথা বলেন তুমি এই কাজ আর করো না। আপনি যদি সামনে পান তাহলে তাকে উপদেশ দিবেন, যদি না বলেন নিজের সম্মান আত্মমর্যাদা দুনিয়াতে ধরে রাখার জন্য যদি না বলেন তাহলে আপনার খবর আছে। শুধু মরিয়ে দেখেন না, খবর আছে কি? আপনাকে হক যেটা সেটা আপনাকে পৌঁছে দিতে হবে। মানবে না মানবে সেটা তার বিষয়। এবার যে মৃত্যু বার্ষিকী যে খাবার এবং দিবসের যে খানাগুলো তাহলে কে খাবে? ওই যে আপনার বাড়িতে যে পশু প্রাণী আছে সেগুলো খাবে। এবার আসেন এই চ্যাপ্টার চলে গেল। তারপরে মুসলমানি অনুষ্ঠান, এগুলো ইহুদি ধর্মের অনুষ্ঠান, এগুলো খানা খাওয়া যাবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই খানাগুলো খাওয়া যাবে না। কোনটা হালাল? এবার আসেন নতুন চাকরি নিয়েছেন,
বেতন পেয়েছেন 50,000 টাকা, আপনার আগ্রহ জেগেছে আমি কিছু মানুষকে খাদ্য খাওয়াবো, ভালো। আল্লাহ বলছেন সূরা 9 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত সূরা আপনার ইনসান খুলে দেখবেন, সূরা দাহার, সেখানে আল্লাহ বলছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা। কোন ব্যক্তি যদি খাদ্য খাওয়ায় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়াবে, খাওয়ানোর পরে কোনো জাযা নেওয়া যাবে না। জাযা বলতে কি, এবার আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা বিল্ডিং বানাছেন, হাযা ফাদলি রাব্বিক, আল্লাহ তোমার দয়া, আমার এগুলো কিছু না, তুমি বানানোর সুযোগ দিয়েছো, টাকা পয়সা আমাকে দিয়েছো, আমি তাই বানাচ্ছি, তুমি দিয়েছো আমি বানাচ্ছি, আমি এই উপলক্ষে তোমার কিছু বান্দাকে আমি খাদ্য খাবো তোমার সন্তুষ্ট অর্জনের জন্য। আমি কিছু মানুষ 100 জন 150 জন মানুষকে আমি খাদ্য খাবো, সেটা অফিস হোক, সেটা বিল্ডিং হোক, সেটা বাসা হোক, যত কিছু নতুন কিছু হোক, সব কিছু উপলক্ষে যদি আপনি খাদ্য খান, কার সন্তুষ্টি? কোনো যাজা হবে না, এখানে কি হবে না। এবার খাদ্য খাওয়ানোর আগে বা পরে এবার বলছেন হুজুর এবার একটু মুনাজাত করে দেন তো, এটা বেদাত। যখন বলবে মুনাজাত করে দেন তো ওই খানা আর খাওয়া যাবে না, ওই খানা আরেকটা হয়ে গেছে। এবার কি হয়ে গেছে? ওই খানা বেদাতি খানা হয়ে গেছে, ওই খানা আর খাওয়া যাবে না, কোনো মুসলিম খাবে না। তবে আমি বলছি না এই খানা হারাম, ওই খানা খাবে যারা সাধারণ, যারা পরেশগার নয় তারা খাবে, যারা আগে থেকে হারাম খেয়ে অভ্যেস তারা খাবে, যদি না পান তাহলে পশু প্রাণীকে দেবেন খাবে। তবে আপনি 5 ওয়াক্ত নামাজদারি ব্যক্তি, সকল বিদ্যানের একমত, বিশুদ্ধ মত হচ্ছে এই খানা কোনো পরেশগার মানুষ খাবে না। আমার কথা কি বুঝতেছেন? মুনাজাত দিলেন কেন? সেখানে সূরা ফাতিহা 3 বার বললেন কেন? আপনি যদি করতে চান তাহলে কেন খানা খেতে নিষেধ করে নেন। সালাম, আল্লাহ রাসূল বলেছেন তুমি মানুষকে খাদ্য খাওয়াও এবং বেশি বেশি সালাম দাও, সহিহ বুখারীর হাদিস। তাহলে আপনি খাদ্য খাওয়ানো ভালো, তবে ওখানে কোনো যাজা নেওয়া যাবে না। আপনি খাদ্য খাবেন, একটা দই আপনার জন্য যত দোয়া আছে সব দোয়া পাবেন, শুধু যে খাবে সে বলবে আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি। খানা খাওয়ার শেষে আপনার জন্য দোয়া করে দিল, আপনাকে বলতে হবে না আমার জন্য একটু দোয়া করেন তো। আপনি কেন বললেন আমার জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করেন তো? কোথায় পেয়েছেন? হাত তুলে দোয়া করা সম্মিলিতভাবে, একত্রিতভাবে একটা হাদিস আছে, এই ছাড়া পৃথিবীর যতগুলো আলেম আছে চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে, তাদের সাথে, এই একটা হাদিস ছাড়া সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নেই। সেটা কি? সেটা হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টির দোয়া চান, বৃষ্টি বেশি হচ্ছে দোয়া চান আল্লাহ তুমি বৃষ্টি কমে দাও। সেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিভাবে দেখেন, আপনাকে আমি দেখাই। এইভাবে উল্টা দিকে করেছেন, বৃষ্টির জন্য এইভাবে দোয়া করেছেন। তারপরে তার সাধারণ পোশাক ছিল, তারা গায়ে গামছা ছিল, পুষ্পাস পোশাক নয়, খালি মাঠে হবে, কোনো মসজিদে হবে না, মাঠের ভিতরে হবে, এইভাবে দোয়া করেছেন। এটা সম্মিলিতভাবে সবাই দোয়া করবে, এই দোয়াতে আল্লাহ বৃষ্টি দিবে। এই ছাড়া হাত তুলে দোয়া করা সম্মিলিতভাবে কথা বলে, হুজুর যে করে, হুজুর তো করবে, হুজুর কিছু এই জন্য করে, হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি এটা ভাবতে হবে, নিজে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আমার কোনো স্বার্থ নেই, আমারও টাকার প্রয়োজন, টাকা পেলে আমাকেও ভালো লাগে, কিন্তু আল্লাহ আল্লাহর কসম কোরআন হাদিসের বাইরে কোনো টাকা আমি ইনকাম করতে চাই না, এটা আমার আগে থেকে অভ্যাস, আমি করবো না। আপনি কোটি টাকা দিলে আপনার টাকাকে আমি ঘৃণা করি, ওই টাকার আমার প্রয়োজন নেই, কারণ ওই টাকাতে আল্লাহ আল্লাহ রাসূলের অসন্তুষ্ট আছে, কথা ঠিক কিনা? আমি ওটা চাই না, ওখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই বিষয়ে আপনি খানা খাওয়ান, তবে ওখানে হাত তুলে মুনাজাত করেন না, বেদাতি কোনো কাজ করায়েন না, তাহলে আপনার জন্য জায়েজ। আর আপনি দলবদ্ধ ভাবে সবাইকে একত্রে ডেকে নিয়ে এসে খাওয়ার লাগবে, এটা আপনাকে কে বলেছে? আর আপনি এটা বাধ্য করে নিয়েছেন, নতুন দোকান দিয়েছেন, দোয়া করে না নিলে দোকানের বরকত থাকবে না, যদি মনে করেন তাহলে সেই হবে। আরেক বিপদে আছেন, এটা বাধ্য করে নেন কেন? এমনি ঢোকেন, আপনি তো মুসলিম দাবি করেন, আপনি কি? যখন আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি বলেন আমি মুসলিম, তাহলে আপনি মুসলিম, আপনি ঘরের মধ্যে ঢোকেন, বিসমিল্লাহ বলে ঢোকেন, সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে, যে অফিসে সূরা বাকারা পড়া হয় সে অফিসে শয়তান থাকে না। পড়েন, আপনি একা পড়েন। যদি কোনো পরেশগার মানুষকে নিতে চান তাহলে তাকে একা নেন, সম্মিলিতভাবে কেন? তখন আপনি বলছেন যে এতগুলো মানুষ দোয়া করলে কবুল হবে, জি না। বেদাতের দোয়া যদি সম্মিলিত করেন, সারা পৃথিবীর মানুষকে নিয়ে করেন, ওই দোয়া আকাশে যাবে না, ওই দোয়া ফিরে এসে আপনার ভিতরে প্রাক মারবে, আপনার ক্ষতি করবে, ওই দোয়া আল্লাহর কাছে যাবে না, উল্টা আপনার উপর অ্যাকশন করবে।
আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আমি চাই আপনার কল্যাণ, আপনার ভালো। এই ছাড়া আরও কিছু কথা আছে, যদি এর সময় সংকীর্ণ শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, যে কোনো কাজ যদি করতে চান, যারা কোরআন হাদিস বুঝে তাদের থেকে পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করেন। তবে জোর করে কিছু করায়েন না, সেটা হুজুরে যেই হোক কাউকে দিয়ে। জোর করে ধর্ম চলে না। একজন ব্যক্তির মাধ্যমে ধর্ম চলে, তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা অনুযায়ী ধর্ম চলবে। তিনি কি করেছেন সেটা আপনাকে করতে হবে, সেটা আপনাকে আমরা মেনে নিতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে নিই, যে ইমামের পিছনে আপনি সালাত পড়েন, সেই ইমামকে আপনি পবিত্র রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি। শুধু আমার কথা আমি বলছি না, যতগুলো মসজিদে যারা যার দায়িত্ব আছে, কর্তৃপক্ষ, তাদেরকে আমি বলছি, যে ইমামকে যে ইমামের পিছনে সালাত পড়বেন, সেই ইমামকে পবিত্র রাখার চেষ্টা করবেন। এটা আপনার লাভ আছে। আপনি পাপ করছেন, করেন। আপনাকে তুমি বাধা দিয়েছি, পাপ করেন না, এরপরে তো আপনি ছাড়েন না, আপনি করেন, তো করছেন, করেন। যখন আপনি শুনবেনই না, তা আপনি নিজেই করেন, ইমামকে সাথে নেই কেন? কথা হাসান। আপনি যদি নিজে পাপ করেন, এরপরে যদি আসে বলেন, ইমাম সাহেব আপনি একটু আমার জন্য খালেস হৃদয়ে পার্সোনালভাবে আলাদা দোয়া করেন। ইমাম সাহেব যদি পবিত্র হয়ে থাকে, খালেস হৃদয়ে যদি দোয়া করে, তাহলে নেককার মানুষের তো আল্লাহ ফিরে দেয় না। তো সাথে ইমাম আপনি বেদাত করেছেন, আপনি শিরিক করেছেন, মরা খাবার কেন, সব খান, তাকে সাথে নেই খান, ও দোয়া হাজার করলেও ইমাম সাহেব দোয়া কবুল হবে না। কারণ বনি ইসরাইলের ঘটনা আপনি শোনেন। বনি ইসরাইলের আলেমগণ যখন আলেম সম্প্রদায় ভালো কথা বলতেন, এরকম বিষয় নসিহত করতেন, তখন তারা শুনতো না। দাম্ভিকতা দেখেন, জোর করে তাদেরকে আলেমদেরকে নিয়ে গেছেন, এই বেদাতি শিরকি কাজ করেছে। তখন যখন আলেমরা বলছে যে এত কিছু বলি শোনে না, তখন আমরা এখন কি করি? তাহলে আমরা এই পাপের দিকে চলে যাব। তাহলে এক পর্যায়ে আলেমরা তাদের সাথে বিস্তৃত হয়ে গেছে হারামের কাজে এবং গান বাজনার কাজে। গান বাজনা করে, আপনার মিলাদ দেয়, এগুলো কাজে অনুষ্ঠিত আপনি উপস্থিত হয়ে গেছে। তখন যখন আলেমরা এই পাপের সাথে জড়িত হয়ে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কওমকে ধ্বংস করে দিয়েছে। অতএব এখান থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি যার কাছে সালাত পড়বেন, অন্তত তাকে পবিত্র রাখার চেষ্টা করেন, এতে আপনার লাভ আছে। সে যদি পবিত্র থাকে, সে যদি হালাল পন্থে চলে, তার দুনিয়াতে তাকে কাজে লাগবে, পরকালে তার সুপরিশে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের আয়াত এবং হাদিস, সত্যবাদী ব্যক্তির সুপরিশ করার আল্লাহ সুযোগ দেবে কিয়ামতের দিনে। আল্লাহ তোমার মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ।